আজকের আলোচনাটা থাকবে নোবেল অরণ্যক থেকে ব্রিফ কোশ্চেন, আর এটা হচ্ছে পার্ট 1। তো চলো শুরু করা যাক। হুইচ লিটারেচার এজ ডিড আফরা বেন বিলং টু? তাহলে এক নম্বর কি বলছে যে হুইচ লিটারেচার এজ, যে সাহিত্যের কোন সময়টি ডিড আফরা বেন বিলং টু, আফরা বেনের অধিভুক্ত, যে আফরা বেন সাহিত্যের কোন সময়ের অধিভুক্ত। তাহলে আনসারটা হচ্ছে আফরা বেন বিলং টু রেস্টোরেশন পিরিয়ড, যে আফরা বেন হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের অধিভুক্ত। আর রেস্টোরেশন পিরিয়ডের এখানে টাইমটা বলছে যে 1640 টু 1684। তারপরে হোয়াট ইজ দ্য মোস্ট নোন ওয়ার্ক অফ আফরা বেন? আফরা বেনের সবচেয়ে বিখ্যাত বা পরিচিত কাজ কোনটা? তাহলে নোবেল অরণ্যক ইজ দ্য মোস্ট নোন ওয়ার্ক বাই আফরা বেন, যে আফরা বেনের দ্বারা সবচেয়ে পরিচিত কাজ হচ্ছে নোবেল অরণ্যক। নাম্বার 3, হো ড্রামাটাইজড অরণ্যক? অরণ্যক এই উপন্যাসটি কে প্রথম নাটকীয় রূপ দেন? তাহলে আনসার হচ্ছে থমাস সাউথরান ড্রামাটাইজড অরণ্যক, যে থমাস সাউথরান যে নাট্যকার ছিলেন উনি প্রথম এটা নাটকীয় রূপ দেন। এরপরে দেখি যে হু আর দ্য রিয়েল পারসন ইন দ্য নোবেল অরণ্যক, যে নোবেল অরণ্যকতে রিয়েল পারসন কে কে ছিলেন? এখানে আনসারটা হচ্ছে উইলবি, বায়াম, ট্রেফ্রাই অ্যান্ড কলোনিয়াল মার্টিন আর রিয়েল পিপল ইন দ্য নোবেল। এরপরে 5 নাম্বার যে হাউ ডাজ অরণ্যক ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ নোবেল, যে ইংরেজি সাহিত্যের উন্নয়নে অরণ্যকটি কীভাবে প্রভাব ফেলে? তাহলে আনসারটা হচ্ছে যে অরণ্যক ইনফ্লুয়েন্সেস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ নোবেল, যে অরণ্যক ইংরেজি উপন্যাসের উন্নয়নে প্রভাব ফেলে। ডেভেলপিং দ্য ফিমেল ন্যারেটিভ ভয়েস, যে নারী কণ্ঠের বর্ণনামূলক, এটা হচ্ছে যে এই উপন্যাসটা সম্পূর্ণটাই একজন নারী বর্ণনা করেন, আর সেই জন্য বলছে দ্য ফিমেল ন্যারেটিভ ভয়েস। অ্যান্ড ট্রেটিং অ্যান্টি কলোনিয়াল অ্যান্ড অ্যাবলিশনিস্ট থিমস, এবং ট্রেট মানে হচ্ছে ব্যবহার করা, তাহলে ব্যবহার করে অ্যান্টি কলোনিয়াল অ্যান্ড অ্যাবলিশনিস্ট থিমস। অ্যাবলিশন হচ্ছে বিলোপ, মানে শেষ করা। তাহলে অ্যান্টি কলোনিয়াল মানে কি? উপনিবেশের বিরুদ্ধে, যে উপনিবেশিক যে বিরোধিতা, এর বিরুদ্ধে যে আফ্রিকান যারা ক্রীতদাস ছিল ওদের যে বিপ্লব অ্যান্ড অ্যাবলিশন থিমস, এবং এই ক্রীতদাসত্বের যে বিলুপ, এই থিমগুলোই এখানে ইংরেজি সাহিত্যের উন্নয়নে এটা প্রভাব ফেলে। কারণ এর আগের সাহিত্যগুলোতে এরকম কোনো ধারা ছিল না, যে ক্রীতদাস বিরোধী আন্দোলন এরকম কিছু ছিল না। আর এই অরণ্যক এই উপন্যাসের মাধ্যমে সর্বপ্রথম সাহিত্যিকভাবে ক্রীতদাসে প্রথার বিরোধিতা করা হয়, যাতে ক্রীতদাস প্রথাটা বাদ যায়। কোনো ক্রীতদাস তাদের মুক্তির জন্য আন্দোলন করছে, যুদ্ধ করছে, সংগ্রাম করছে, এরকম কিছু। তারপরে হোয়াই ইজ অরণ্যক ফেমাস ফর? অরণ্যক কেন বিখ্যাত হয়? তাহলে অরণ্যক ইজ ফেমাস ফর ইটস গ্রাউন্ড ব্রেকিং ডিপিকশন অফ দ্য হরর স্লেভারি। অরণ্যক উপন্যাসটি বিখ্যাত, এখন কেন বিখ্যাত? ফর ইটস গ্রাউন্ড ব্রেকিং ডিপিকশন অফ দ্য হরর্স অফ স্লেভারি, কৃত দাসত্বের ভয়ানক বর্ণনা চিত্রের যুগান্তকারী। আচ্ছা, যদি সহজভাবে বলি যে কৃতদাসত্বের ভয়ানক চিত্রগুলো যুগান্তকারী বর্ণনার জন্য এটা কি বিখ্যাত। আর যদি আমি ভেঙে বলি যে অরণ্যক ইজ ফেমাস ফর, অরণ্যক বিখ্যাত ফর ইটস এটার গ্রাউন্ড ব্রেকিং ডিপিকশন, যে যুগান্তকারী বর্ণনা অফ দ্য হরর্স ভয়ানক অফ স্লেভারি, কৃতদাসত্বের ভয়ানক বা দাসত্বের ভয়ানক বর্ণনা জন্যই এটা বিখ্যাত। এবং আরও একটা কারণ আছে, অ্যান্ড ইট হ্যাজ কাম টু বি কল্ড
এখানে বলা হয়েছে বা এটা বলা হয়েছে, এটাতে বলা হয়েছে ওয়ান অফ লিটারেচার ফার্স্ট এভলিউশন টেক্সট, যে সাহিত্যের সর্বপ্রথম বিলোপনকারী টেক্সট হিসেবে এটাকে বলা হয়েছে। কারণ এর আগে আর কোনো সাহিত্যের ভিতরে এই কৃতদাসত্বের যে রিভলিউশন, বিপ্লব, এগুলো নিয়ে আলোচনা করা হয়নি। তারপরে নাম্বার 7, হু ইজ অরুণক? অরুণক ইজ অ্যান আফ্রিকান প্রিন্স ফ্রম কোরামেন্টিয়ান, যে কোরামেন্টিয়ানের একজন আফ্রিকান যুবরাজ হচ্ছে অরুণক। হো ব্রিংস অরুণক টু সুরিনাম। এরপরে দেখি যে হো ব্রিংস অরুণক টু সুরিনাম, যে সুরিনামে অরুণককে ক্রিয়ান। তাহলে আনসার হবে এ ব্রিটিশ স্ল্যাব ট্রেডার ক্যাপচার্স অ্যান্ড সেলস অরুণক অ্যান্ড ব্রিংস হিম টু সুরিনাম। তাহলে এইটুকু আনসারটা দেখি যে এ ব্রিটিশ স্ল্যাব ট্রেডার, একজন কৃতদাস ব্যবসায়ী, যে কৃতদাস নিয়ে ব্যবসা করে, এরকম একজন কৃতদাস ব্যবসায়ী ক্যাপচার্স, আগে ধরে ফেলেন, অ্যান্ড সেলফ, এবং তারপরে কৃতদাস বানায় অরুণককে, অ্যান্ড ব্রিংস হিম টু সুরিনাম, এবং তাকে সুরিনামে নিয়ে আসেন। এরপরে দেখি হু ইজ এভওয়ান কে? আনসার হচ্ছে এভওয়ান ইজ অরুণক জেনুইন ফ্রেন্ড ইন কোরামান্টিয়ান, যে কোরামান্টিয়ানের ভেতরে, অর্থাৎ যখন অরুণক তার রাজ্যে ছিল, সেটা বলছে যে কোরামান্টিয়ান তার রাজ্যের নাম, ঠিক সেইখানে তার প্রকৃত বন্ধু ছিল এভওয়ান। কারণ কি? এখন হোয়াই, কারণ হি হেল্পস অরুণক, সে অরুণককে সাহায্য করছিল এন্টার, প্রবেশ করতে, দ্য উটান টু ভিজিট এমুইন্ডা, উটানে প্রবেশ করতে সাহায্য করেছিল এমুইন্ডার সাথে সাক্ষাৎ করার জন্য বা করতে। এখানে দেখো যে হেল্পসের উপরে এন্টার ভার্বটা এখানে আসছে, এই যে এখানে যে হেল্পসের উপরে যে এন্টার ভার্বটা, এই এন্টার ভার্বের আগে কিন্তু টু দেওয়া হয়নি, কারণ ওইখানে হেল্প ভার্ব দেওয়া হয়েছে, এগুলা এই জন্য এটা মনে রাখবা। এরপরে নাম্বার 10, হু ইজ বেইনিস্টারকে? যে বেইনিস্টার ইজ দ্য ক্রুয়েলেস্ট হোয়াইট ম্যান হু কিল্ড অরুণক আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ ব্যাম। যে হু ইজ বেইনিস্টারকে? তাহলে বেইনিস্টার ইজ দ্য ক্রুয়েলেস্ট হোয়াইট ম্যান, ব্রিটিশদের ভিতরে সবচাইতে যদি কোনো নির্মম ব্যক্তি থাকে, তিনি হচ্ছে কি বেইনিস্টার। কারণ এখানে ক্রুয়েলেস্ট বলা হচ্ছে সবচাইতে, যদি সর্বোচ্চ কোনো কিছু বোঝানো হয় যে ওইটার উপর আর কিছু হয় না, তাহলে সেটা হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি। আর সেই জন্য বলছে বেইনিস্টার ইজ দ্য ক্রুয়েলেস্ট হোয়াইট ম্যান, যে বেইনিস্টার হচ্ছে সবচেয়ে একজন নিষ্ঠুর ব্রিটিশ মানুষ, শ্বেতাঙ্গ মানুষ। হু কিল্ড অরুণক, যে অরুণককে হত্যা করেছিল আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ ব্যায়াম, যে ব্যায়ামের নির্দেশে। এখানে দেখো যে আন্ডার, এই আন্ডার দ্বারা কিন্তু নিচে বোঝানো হচ্ছে না, এটা বলছে অধীনে, যে ব্যায়াম আছে, এই ব্যায়ামের নির্দেশনার অধীনে থেকে অরুণককে হত্যা করেছিল বেইনিস্টার। এখন এরপর দেখি হু ইজ ব্যায়ামকে? তাহলে এখানে ব্যায়াম ইজ দ্য হিস্টোরিক্যাল ডেপুটি গভর্নর অফ সুরিনাম, সুরিনামের ডেপুটি গভর্নর হচ্ছে ব্যায়াম। এখন এটা তার আরেকটা পরিচয় আছে, যেহেতু আমরা এটা নোবেল পড়তেছি, নোবেলের ভিতরে তার পরিচয়টা কি? হি বিট্রেস অরুণক, সে অরুণকের সাথে বিশ্বাসঘাতকতা করে। বিট্রিয়ার, যাকে বলা হয় বিট্রিয়ার, বাই হ্যাভিং হিম হুইপড অ্যান্ড পুট টু ডেথ। এখানে পুট টু ডেথ হচ্ছে হত্যা করা। যে এখানে দেখো, এখানে কিছু গ্রামাটিক্যাল নিয়ম আছে। হি বিট্রেস অরুণক, তিনি অরুণককে হত্যা করে, বাই হ্যাভিং হিম হুইপড, তাকে চাবুক দ্বারা আঘাত করিয়ে। কিন্তু এখানে যে ব্যায়াম আছে, ব্যায়াম কিন্তু নিজে চাবুক দ্বারা তাকে আঘাত করে নাই, সেজন্য বলা হচ্ছে হ্যাভিং হিম হুইপড, তাকে চাবুক দ্বারা আঘাত করানো হচ্ছে, অন্যকে দ্বারা এই চাবুক মারানোর কাজটা করা হয়েছে, আর সেই জন্য বলছে হ্যাভিং হিম হুইপড। যেমন বেইনিস্টার হচ্ছে কিলার অফ অরুণক। এরপরে পুট টু ডেথ, এবং তাকে হত্যা করা হয়। এরপরে এই হত্যা করার কাজটা অন্যজন করে, ব্যায়াম করে না, ব্যায়ামের নির্দেশে করে কে? বেইনিস্টার। যে হু ইজ ক্লিমিন কে? ক্লিমিন হচ্ছে, ক্লিমিন ইজ দ্য স্ল্যাব নেম, ক্লিমিন হচ্ছে স্ল্যাব নেম, কৃতদাস নাম, গিভেন টু ইমুইন্ডাকে দেওয়া হয় হোয়েন শি অ্যারাইভস ইন সুরিনাম, যখন সে সুরিনামে পৌঁছায়। তাহলে হু ইজ ক্লিমিনকে? ক্লিমিন ইজ দ্য স্ল্যাব নেম গিভেন টু ইমুইন্ডা হোয়েন শি অ্যারাইভস ইন সুরিনাম, যখন সে সুরিনামে পৌঁছায়। আচ্ছা, 13 নম্বর এরকমই, এটা বললাম না। সিজার ইজ দ্য স্ল্যাব নেম গিভেন টু অরুণক বাই ট্রেফাই, যে
সিজার হচ্ছে একটা কৃতদাস নেম, এরকম ওইটার মতোই। এরপরে দেখো, হোয়াট ডাজ দ্য নেম সিজার এলুড টু, যে কি উল্লেখ করা হয় সিজার নামে, এখানে কি উল্লেখ করা হয়? তাহলে আনসারটা হচ্ছে দ্য নেম সিজার ইজ এলুশন, সিজার নামটি একটি উল্লেখ টু জুলিয়াস সিজার, জুলিয়াস সিজারের, যে জুলিয়াস সিজারকে উল্লেখ করতেই এই সিজার নামটা এখানে ইউজ করা হয়েছে। কেন, কিভাবে দেখো, দ্য রোমান এম্পারর হো ওয়াজ মার্ডার বাই হিজ ফ্রেন্ড। আর এই জুলিয়াস সিজারটা কে? জুলিয়াস সিজারটা হচ্ছে একজন রোমান সম্রাট, যিনি তার বন্ধুর দ্বারা হত্যা হয়েছে। এরপরে দেখো, হো ইজ ইমোইন্ডা, ইমোইন্ডা কে? হো ইজ ইমোইন্ডা, ইমোইন্ডা কে? এখানে ইমোইন্ডার পরিচয় দুইভাবে তুমি দিতে পারো। একটা হচ্ছে যে জেনারেল যে ছিলেন, ওই ওনার স্ত্রী, ওনার কন্যা, যে এখানে আমি বলতে পারি যে ইমোইন্ডা ইজ দ্য ডটার অথবা ইজ এ ডটার অফ জেনারেল। এখন দেখো, এখানে আমরা দ্য ডটার যদি দিই, তাহলে এখানে আমরা ফিক্সড করে একজনকে বোঝাচ্ছি, আর যদি আমরা এখানে এ দিই তাহলে অনেকগুলোর ভিতরে একজনকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যদি এ দেই তাহলে এখানে বোঝানো হবো যে আরও তার কনেকশন থাকতে পারে, ওদের ভিতরে একজন। আচ্ছা, তুমি দা অথবা এ যেভাবে ইচ্ছা দিতে পারো। যে ইমোইন্ডা ইজ দ্য আফ্রিকান বিউটি, যে ইমোইন্ডা ইজ দ্য আফ্রিকান বিউটি, ইমোইন্ডা হচ্ছে আফ্রিকান একজন সুন্দরী হোম, যাকে অরুণকো লাভস, যাকে অরুণকো ভালোবাসে। শি ইজ সল্ট ইন্টু স্লেভারি, তাকে কৃতদাস বানিয়ে বিক্রি করা হয়। সল্ট ইন্টু স্লেভারি বুঝতে হবে, রূপান্তর করা হয়েছে, এক পর্যায় থেকে অন্য পর্যায়ে রূপান্তর। স্লেভারি আফটার অরুণকো, দেখো এই লাইনটা আরেকবার বলি, শি ইজ সল্ট ইন্টু স্লেভারি, তাকে কৃতদাস বানিয়ে বিক্রি করা হয়। আফটার অরুণকো অ্যাটেম্পটস, অরুণকোর চেষ্টার পর, টু রেস্কিউ হার, তাকে মুক্ত করে, ফ্রম হিজ গ্র্যান্ডফাদার, তার এখানে দেখো ফ্রম হিজ গ্র্যান্ডফাদার, তার যে পিতামহের কাছ থেকে মুক্ত করে চেষ্টা করার পরে, এখানে গ্র্যান্ডফাদার দ্য কিংস ওটান, এখানে দুইটা ওয়ার্ডকে কখনো আর্টিকেল যুক্ত করতে পারে না। দুইটা ওয়ার্ডকে যুক্ত করার জন্য অবশ্যই প্রিপোজিশন দরকার, কিন্তু গ্র্যান্ডফাদার বলে এখানে কোনো প্রিপোজিশন নাই। তার মানে এখানে একটা প্রিপোজিশন হবো ইন, এই প্রিপোজিশনটা এখানে দেওয়া হয় নাই, তোমরা এই প্রিপোজিশনটা লিখে নিও। টু রেস্কিউ হার ফ্রম হিজ গ্র্যান্ডফাদার ইন দ্য কিংস ওটান, তাহলে কি আসে, তার যে পিতামহ আছে সেই পিতামহ ওনার কাছ থেকে, রাজা উনি কিন্তু এই যে আরেকবার বলে যে অরুণকোর যে গ্র্যান্ডফাদার ছিলেন তিনি রাজা ছিলেন, আর যুবরাজ ছিলেন অরুণকো। আচ্ছা, জানো এগুলা বলার প্রয়োজন নাই। ইন দ্য কিংস ওটান, যে রাজার হেরেম থেকে, ওটান মানে হচ্ছে হেরেম থেকে কি করেন, তার দাদার হেরেম থেকে অথবা রাজার হেরেম থেকে, অর্থাৎ তার দাদার কাছ থেকে ইমোইন্ডাকে রক্ষা করেন। কে রক্ষা করেন? অরুণকো। এরপরে হইস জামান কে? যে জামান ইস আফ্রিকান ওরিয়র, জামান হচ্ছে আফ্রিকান একজন যোদ্ধা, হো ওয়াজ ডিফিটেড বাই অরুণকো, যে অরুণকোর দ্বারা পরাজিত হয়েছিল। এরপরে দেখো হইস, এখন 17 নম্বর প্রশ্নে হইস ওনাহল কে? ওনাহল ইজ দ্য সিনিয়র ওয়াইফ অফ দ্য কিং, রাজার সবচেয়ে বড় স্ত্রী যিনি ছিলেন তিনি ছিলেন ওনাহল। হো হেল্পস অরুণকো, যে অরুণকোকে সাহায্য করেছিল, মিট হিজ লাভ ইমোইন্ডা, তার ভালোবাসা ইমোইন্ডার সাথে সাক্ষাৎ করতে, ইন দ্য ওটানে দ্য কিংস। এখন দেখো এখানে একটা ওয়ার্ড আছে, যে এই যে এই ওয়ার্ডটা ACRAGLIO, সেরাগুলি শব্দের অর্থ হচ্ছে তোমার ওই যে হেরেম, যেটাকে বলা হয় উঠান, যে রাজার উঠান অথবা সেরেমের ভিতরে সাক্ষাৎ করতে সাহায্য করেছিল। তারপরে এরপর আমরা দেখি 8 নম্বর, হো ইজ ট্রেফাইকে? তাহলে ট্রেফাই ইজ দ্য ওভারসিয়ার অফ পারহাম প্লান্টেশন, যে পারহাম প্লান্টেশনের তত্ত্বাবধায়ক, দেখাশোনা যে করে তিনি হচ্ছেন ট্রেফাই। আর এছাড়াও যদি আরেকটা পরিচয় বলি, সেটা হচ্ছে হি befriends অরুণকো অ্যান্ড attempts to free him and return him to আফ্রিকা, যে হি befriends বন্ধু হয় অরুণকো অ্যান্ড attempts এবং চেষ্টা করে তাকে মুক্ত করতে এবং তাকে আফ্রিকা ফেরত পাঠাতে চেষ্টা করেছিল ট্রেফাই। তারপর হো ইজ তুসকান কি? যে তুসকান ইজ দ্য
সুরিনাম স্ল্যাভ, যে সুরিনামের একজন ক্রীতদাস হচ্ছে তুস্কান হু হেল্পস ওরুনুকো, যে ওরুনুকোকে সাহায্য করে অর্গানাইজ দ্য স্ল্যাভ রিভোল্ট, যে ক্রীতদাস বিদ্রোহের অর্গানাইজ করতে সাজাতে সাহায্য করে অরুণকো ক্যান বাট আলটিমেটলি বিট্রেস হিম, এমনকি পরক্ষণে তার সাথে বিশ্বাসঘাতকতা করে। তাহলে তুস্কান ইজ দ্য সুরিনাম স্ল্যাভ হু হেল্পস অরুণকো অর্গানাইজ দ্য স্ল্যাভ রিভোল্ট বাট আলটিমেটলি বিট্রেস হিম। তারপরে হু ইজ উইলোবি, উইলোবি কি, যে আনসার হচ্ছে উইলোবি ইজ দ্য লর্ড গভর্নর অফ সুরিনাম, সুরিনামের লর্ড গভর্নর হচ্ছে উইলোবি। হি এখানে আচ্ছা এটুকু আনসার দিলে হবো যে উইলোবি ইজ দ্য লর্ড গভর্নর অফ সুরিনাম। আচ্ছা আজকে এ পর্যন্তই থাকবে, পরবর্তীতে আমরা আরও বিষয়টা নিয়ে আলোচনা করবো, এইভাবে পার্ট বাই পার্ট আমরা আলোচনা করবো। তো তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, ঠিক আল্লাহ হাফিজ।